আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি মদ খাবো? খেতে পারবো? পারবেন না। নামাজ পড়লে মুখে দাড়ি সুন্দর একটু ছোট্ট রাখলে, নবীর সুন্নতকে যদি মেনে চলেন, ভাই আমার নবীর সুন্নত মনে করে রেখেছেন, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, যদি এই নিয়তে আপনি চলেন, আপনার কাছ থেকে পাপ অন্যায় দূরে সরে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। আর আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে চাইবি তো, আমাকে ডাকবি, ডাক। কোথায় ডাকবি আমি বলে দিচ্ছি। চায়ের দোকানে ডাকলে আমি সাড়া দেব না, বাজারে ডাকলে আমি সাড়া দেব না, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি সাড়া দেব কোথা সেটা আমিই বলছি। আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্যের মাধ্যমে, সবর, এই সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আমাকে ডাকবি নামাজের পার্টিতে। কোথায় ডাকবি? নামাজের পার্টিতে। নামাজের পার্টিতে তুই থাকবি আর আমি থাকবো, তুমি থাকবে আর আমি থাকবো, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, কেউ জানতে পারবে না। সিজদায় গিয়ে পড়ে পড়ে বলে, আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার। হ্যাঁ, চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে, কাঁদার মতো কেঁদে বলতে হবে, তোমার কান্না তোমার চাওয়া আল্লাহর আরশে পৌঁছে যাবে। হে তরুণ যুবকেরা, কারা কথা বলছে? মা এই আওয়াজ করো না, দূরে গিয়ে আওয়াজ করো। দেখেছো ওরা ওদের গল্পতি মত্ত আছে, খুব মুশকিল, ভালো কাজ করবে না, করতেও দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজটা বেড়েছিল করোনার সময়, কথা ঠিক না ভুল? করোনা যত বেড়েছে নামাজি তত কমেছে না বেড়েছে? জোরে বলেন। আপনাদের এখানে কি হয়েছিল? মসজিদে জায়গা ছিল না, ভর্তি হয়ে গেছিল, সব ভর্তি। মাতালরা পর্যন্ত মদ খাওয়া বাদ দিয়ে নামাজি হয়ে গেছিল। বড় বড় মাতাল, যাদের সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই, সবসময় ফিট হয়ে থাকে, তারাও দেখছে পাঞ্জাবি পরে মসজিদের সামনে ঘুর ঘুর করছে, বলছে মোড়ে তো যাব, নামাজ পড়ি মুড়ি, মোড়ে তো যাব, নামাজটা পড়ি মরি। হে তরুণ যুবকেরা, করোনা যত বেড়েছে নামাজি তত বেড়েছে। করোনার সময় মুসলমানেরা নামাজ বেশি বেশি পড়েছে, নামাজ বেশি বেশি পড়তে গিয়ে তাদের কি করতে হয়েছে? জোরে বলেন। ওযু করতে হয়েছে। আর করোনার মেন ওষুধটা কি জানেন? ডাক্তারেরা ওষুধটা কি বলেছিল বলেন তো দেখি? ডাক্তারেরা বলেছিল বেশি বেশি হাত মুখটা ধুতে হবে। এটা হলো করোনার 1 নাম্বার ওষুধ। এই 1 নাম্বার ওষুধটা বেশি বেশি মেনে চলতে হবে। মেডিকেল দপ্তর থেকে বারবার বলেছিল ভালো করে হাতে স্যানিটাইজার মারো, ভালো করে সাবান দাও, ভালো করে হাত মুখ ধোও, হাত মুখে যেন কখনো জীবাণু না আসতে পারে, বারবার বলেছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ পড়েছে বাবা। কেউ নামাজ, অনেকে বলে মুসলমান ঠিকঠাক, সে ভাই আমার মুসলমান ঠিকঠাক কোয়ারেন্টাইনে থাকেনি, ভাই আমার ডিস্টেন্স ফলো করেনি, মাস্ক ইউজ করেনি, কিন্তু নামাজ পড়েছিল, ওযু বানিয়েছিল। গবেষণায় দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে মুসলমানদের তেমন করোনা আক্রান্ত হয়নি, করোনায় তারা আক্রান্ত হয়নি। তার কারণ হলো এরা বেশি বেশি শারীরিকভাবে ব্যায়াম করেছে, নামাজ পড়েছে, আর বেশি বেশি হাত মুখ ধুয়েছে, ওযু তারা করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই ওযু আর নামাজ করার জন্য করোনা এদের কাছ থেকে পালিয়েছে, এদের কাছে আসে, এদের ধরেনি করোনা। কারণ এই দুটো বড় ওষুধ করোনা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হয় না। নামাজ আপনাকে সুন্দর ব্যায়াম দিয়েছে, কিন্তু আমরা ব্যায়াম মনে করে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে না। দাড়ির মধ্যে সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। দাড়ির মধ্যে সায়েন্স আছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি একটা নেমে আসে পৃথিবীতে। সূর্য থেকে যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা জানে অতি বেগুনি রশ্মিটা কি। এটা হলো মারাত্মক ক্ষতিকারক একটা সূর্য থেকে রশ্মি, যেটা আমাদের স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে, স্কিন চেঞ্জ করে, স্কিনকে ক্ষতি করে। এই যে স্কিন আমাদের পাল্টে যায়, বিভিন্ন রকম দাগ টাগ ইটা ওটা হাবি জাবি অনেকের হয় না। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি নেমে আসে, এসে আমাদের স্কিনকে ক্ষতি করে। অস্ট্রেলিয়ার ভাই আমার ব্রিসবেনে কুইন্সল্যান্ডে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে গবেষণা হয়েছে। ইউনিভার্সিটির গবেষকরা দাড়ি নিয়ে গবেষণা করেছে। তারা বলছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি যেটা আসে, যারা মুখেতে দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে এই অতি বেগুনি রশ্মিকে ভাই আমার এই দাড়ি অনেকটা আটকে দেয়, মুখের কোনো স্কিনের ক্ষতি করতে দেয় না। জোরে হবে না? আর যারা আই স্পেশালিস্ট ডক্টর, সার্জেন, চোখ নিয়ে, স্কিন নিয়ে, নিউরো নিয়ে যারা গবেষণা করেছে, তাদের জিজ্ঞাসা করবেন যে আমাদের গালেতে যদি বারবার ব্লেড আর খুর চালানো হয় কোনো উপকার না ক্ষতি কি আছে? তারা বলবে বারবার খুর চালালে, বারবার স্কিন ভাই আমার ব্লেড চালালে এই স্কিনটা এখানে খুব পাতলা এবং এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের নার্ভগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই আমার ব্লাড সার্কুলেশনে সমস্যা হতে পারে, এর কারণে চোখের এবং ব্রেনের সমস্যা হতে পারে। তাই দাড়ি কিন্তু আপনার আমার জন্য ভাই আমার অনেক উপকার করে। এবং দাড়ি হলো পুরুষদের সৌন্দর্য। একটা মহিলার একটা পুরুষের মধ্যে পার্থক্য, দেহ অবয়বের মধ্যে পার্থক্য সবচেয়ে আগে যেটা ধরা পড়ে, একজনের মুখে দাড়ি থাকবে, একজনের থাকবে না। বুঝতে পারছেন? দাড়ির অনেক বিশেষত্ব আছে, অনেক গুণ আছে। হে তরুণ যুবকেরা, কেন হবে না? তার কারণ হচ্ছে ইসলামে যা কিছু বলা হয়েছে, কোরআন মাজিদে যা কিছু বলা হয়েছে, হাদিসে যা কিছু বলা হয়েছে, সব আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। কোম্পানি মার্কেটে যখন প্রোডাক্ট লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, কথা ঠিক না ভুল ভাই? যাতে করে এই প্রোডাক্টটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। প্রোডাক্টটা কি করলে কি হয় পুস্তিকায় পাওয়া যায়। ওই প্রোডাক্টে 100% ঠিক কথা লেখা থাকে ভাই। তার কারণ হলো যিনি প্রোডাক্টটা তৈরি করেছেন পুস্তিকাটাও তিনি লিপিবদ্ধ করেছেন। আমার আল্লাহ পৃথিবীতে এত জীবজন্তু পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে, আর এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে যুগে যুগে ব্যবহার হবে তার জন্য এক একটা পুস্তিকাও মহান আল্লাহ দিয়েছেন। ঈসা নবীর জামানায় ইনজিল দিয়েছেন, মুসা নবীর জামানায় তাওরাত দিয়েছেন, দাউদ নবীর জামানায় জাবুর দিয়েছেন, আর আমার আপনার নবী পাকের জামানাতে দিয়েছেন আল কোরআন। তাহলে কোরআনে যা দেয়া হয়েছে ভুল হবে কখনো? এই নবী আমাদের যা শিখিয়েছেন ভুল হবে কি কখনো? কারণ নবী তো আল্লাহর কথাই শিখিয়েছেন। কার কথা? জোরে বলেন। কি করে? কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই।
ওহি হলো দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। আলেম ওলামারা জানেন যে ওহিটা কোনটা ওহিয়ে মাতলু, কোনটা ওহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ আমি আপনাকে সহজে বলি, নবী যা শিখিয়েছেন বা আল্লাহ যেটা বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেশি লম্বা চওড়া আলোচনা নয় বাবা। হে মুসলমান, একটুখানি শুনুন। আজকে আমরা নায়ক গায়কের ভক্ত হয়েছি আজকে, অথচ সারা পৃথিবীর মানুষ আজকে বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছে। এশিয়াটিক সোসাইটি থেকে নাসা পর্যন্ত, একেবারে ইসরো পর্যন্ত, পৃথিবীর বড় বড় পার্লামেন্টে আজকে নবীকে নিয়ে গবেষণা হচ্ছে, রাসূলকে নিয়ে গবেষণা হচ্ছে বাবা। হে তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমার রাসূলের প্রশংসা করে তিনি বক্তব্য রেখেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন যখন তিনি রাজত্ব সিংহাসন নিয়েছেন, তারপরই এসে রাসূলের হাদিসটা উচ্চারণ করেছেন। হে তরুণ যুবকেরা, আপনারা জানেন কি জানি না, বর্তমানে ইমাম মাহাদি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই যে যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু থামবে না। এই যুদ্ধ হতে 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 এমন একটা সময় আসবে মুসলমানদের দেশগুলোর কোনো ক্ষমতা থাকবে না। এখনই দেখতে পাচ্ছেন পৃথিবীর বুকে 57টা মুসলিম কান্ট্রিজ আছে, কিন্তু তাদের অস্তিত্ব নাই, ক্ষমতা নাই। ওআইসি মাঝে মাঝে মিটিং করে, চা খায় আর ঘরে ঢুকে যায়, কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, মুসলমানদের অস্তিত্ব, ক্ষমতা আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। এই লোপ পাওয়ার পরে পূর্ব হাদিস থেকে, রাসূলের হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, এমন একটা সময় আসবে তারপরে ইমাম মাহাদির আগমন ঘটবে। এই ইমাম মাহাদিকে নিয়ে আজকে রিসার্চ করছে কে জানেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, নাম হলো মিস্টার জো বাইডেন। তিনি বিবৃতি দিয়ে বলেছেন, ইমাম মাহাদি নিয়ে আমি ভীষণ ইন্টারেস্টেড, আমি ইমাম মাহাদি নিয়ে আমি গবেষণা করছি। তার জন্য একজন যোগ্য স্কলার, একজন মুহাদ্দিসকে আমি আমার হোয়াইট হাউসে চাকরি দিয়েছি। একজন যোগ্য স্কলারকে, ইসলামিক স্কলারকে হোয়াইট হাউসে চাকরি দিয়েছে ইমাম মাহাদি সম্পর্কে গবেষণা করার জন্য, তার কাছ থেকে তথ্য নেবার জন্য। অথচ আমেরিকার জো বাইডেন হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, মাথায় রাখবেন। আমেরিকা ছাড়া ইসরায়েল এক পাও এগোতে পারবে না, ইসরায়েল ধূলিসাৎ হয়ে যেত। আমেরিকা ইন্ধন দিয়ে তাদেরকে ভাই আমার ওপরে তুলেছে, তাদেরকে যুদ্ধে উৎসাহিত করেছে। আজকে হামাসের সঙ্গে পারে না, নিরীহ 16,000 নিরস্ত্র ফিলিস্তিনি ইমানদারদের তারা হত্যা করেছে, তার মধ্যে 70% শিশু আর মহিলাদের তারা হত্যা করেছে। অথচ হামাসের কাছে তারা মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। হামাস নতুন অস্ত্র বের করেছে, যত দিন যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে। ওরা ভেবেছিল মনে হয় হামাস দিন গেলে দুর্বল হবে, কিন্তু যত দিন যাচ্ছে হামাস শক্তিশালী হচ্ছে। বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র আজকে শো করেছে হামাস, আপনারা দেখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবৈধ রাষ্ট্র ইসরায়েল 1948 সালের আগে ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল ম্যাপ সার্চ করে দেখুন, ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। অথচ যাদের সাহায্য নিয়ে আজকে ইসরায়েল তৈরি হয়েছে, সেই ফিলিস্তিন, যারা ওদের দয়া করে থাকতে দিয়েছিল। ইসরায়েল হচ্ছে উড়ে আসে জুড়ে বসা একটা দেশ, যাদের দয়া করে থাকতে দিয়েছিল। আজকে তাদের কি এরা ক্ষমতা তৈরি করে আমেরিকার সাহায্যে, ব্রিটেনের সাহায্যে শক্তি সঞ্চয় করে এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়। ফিলিস্তিনের সবটাই প্রায় দখল করে নিয়েছে, কিছুটা বাদ দিয়ে। মনে রাখবেন, তার ফলে জন্ম হয়েছে হামাসের। 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষগুলোকে এরা মেরেছে। বর্তমানে হামাস তৈরি হয়েছে, বলছে মারের বদলে এবার মার, এতদিন মার খেয়েছি এবার মারবো। এখন ইসরায়েলের ভিতরে এরা ঢুকে যখন ওদের মেরেছে,
আমার দেশের হলুদ মিডিয়াদের গায়ে লেগেছে। এরা এতদিন ফিলিস্তিনকে মারছিল, এরা খুব মজা পাচ্ছিল, যে ইসরায়েলকে মেরেছে এদের গায়ে চুলকানি লেগে গেছে। ইতিহাসটা কি বলছে দেখুন, পক্ষপাতিত্ব করবেন না। সমস্ত মানুষই রক্ত মাংসে গড়া দেহ, সমস্ত মানুষই একে অপরের ভাই। কোনো মানুষের প্রতি কষ্ট হওয়া এটা অন্যায়, অবিচার। ইসলাম বলে সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক আর জৈন হোক, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলাম বলে বিপদে পড়লে মানুষ সাহায্য চাইলে সাহায্য করো, তখন তুমি কে ধর্মের কোন ধর্মের দেখার দরকার নাই, সবচেয়ে আগে বিবেচনা করবে সে মানুষ। সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই, সে মানুষকে তুমি আগে দয়া করো। তাই ফিলিস্তিনের মানুষগুলো ইসরায়েলদের উপর দয়া করেছিল, ইহুদিদের উপর দয়া করেছিল। 1919 সালে প্রথম পোল্যান্ড থেকে ভাই আমার এসেছিল, ওই গাজার 2 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো কিডমুস। এই কিডমুসে কিছু মানুষ এসেছিল, ইসরায়েলি বাবা ইহুদি, তারা ভাই আমার বিভিন্ন দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তারা অত্যাচারিত লাঞ্ছিত হয়ে সেখানে এসে মুসলমানদের সাহায্য করেছিল। তারা জানে একমাত্র মুসলমানরাই আমাদের সাহায্য করবে, কারণ তাদের নবী বলেছে বিপদে পড়লে কোনো মানুষ তোমার কাছে সাহায্য চাইলে যথাসাধ্য সাহায্য করো। এটা নবীর আদর্শ। কিন্তু তার প্রতিদান ওরা দিয়েছে তাদের দেশ দখল করে। আর আজকে যখন ভাই আমার টিট ফর টাট, ভাই আমার ইটের বদলে পাটকেল যখন শুরু করেছে হামাস, তখন অনেকের কষ্ট হচ্ছে। কিছু করার নাই, ইসরায়েলের ধ্বংস অবধারিত। ইসরায়েল ধ্বংস হবেই হবে, সে সময় চলে আসছে, আর বেশি নাই। বন্ধুরা আমার, তো এইভাবে আমার নবী যা বলে গেছেন সব আজকে মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। পৃথিবীর এতগুলো দেশ সব ক্ষমতালেস, কিন্তু এই যে হামাস মধ্যপ্রাচ্যে লড়াই শুরু করেছে, রাসূল 1450 বছর আগে বলেছেন কিয়ামতের আগে ভাই আমার শাম দেশ থেকে একটা দল তারা লড়াই করতেই থাকবে। তারা যে লড়াইটা করবে সেটা হকের উপর, ন্যায়ের উপর লড়াই হবে। সেই লড়াই চলতেই থাকবে, চলতে 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 একটা সময় ইমাম মাহদির আগমন ঘটবে। অর্থাৎ এই লড়াই বন্ধ হবার নয়, এই লড়াই চলছে। মধ্যপ্রাচ্যের লড়াই শেষ হবে না, ইতিহাস বলছে, রাসূলের হাদিস বলছে। তাই আজকে জো বাইডেনের মতো মানুষ আমার নবীর ভবিষ্যৎবাণীকে গবেষণা করছে। ভাই আমার একজন ইসলামিক স্কলারকে ওই তাদের হোয়াইট হাউসে রেখে দিয়ে আজকে তারা ভাই আমার ইমাম মাহদী সম্পর্কে রিসার্চ করছে। বন্ধুরা আমার, কথায় কথা বেড়ে যায়। তাহলে মানুষ তৈরি করেছেন আল্লাহ, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, আর সেই প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সেটাও আল্লাহ পুস্তক আকারে লিখে দিয়েছেন। সেই পুস্তকে মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। তাই আমি অনেক কথা বলেছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, মানুষের জন্য যে নীতিমালা আল্লাহ তৈরি করেছেন, সবচেয়ে আগে ঈমান, তারপরে আমল। ঈমানের সম্পর্কে আমি ওয়াজ করেছি অনেক, বেশি আলোচনা আমি করব না। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই। আল্লাহর সম্পর্কে বিশ্বাস, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, তিনি কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন, তিনি তার কোনো সন্তান সন্ততি নাই, তিনি কারো সন্তান সন্ততি নন। আল্লাহ কেমন? তিনি যেমন তিনি তেমন। আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, সমতুল্য সমকক্ষ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সে আল্লাহকে এক বলে মানান।
আর যত নবী পয়গম্বর এসেছে সকলকে বিশ্বাস করা। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি নবীদের ইমাম, নবীদের তিনি নেতা। মনে রাখবেন, সেই নবীদের ইমাম, রাসূলদের সরদার বলে আমার আপনার নবীকে বিশ্বাস করা। এরপর মালাইকা ফেরেশতারা আছেন, তারা আল্লাহর হুকুম নিয়োজিত আছেন, আল্লাহর হুকুম পালন করছেন, বিশ্বাস করা। যত আসমানি কিতাব সমূহ আছেন ভাই আমার, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আসমানি কিতাব যেগুলো এসেছে সেগুলোকে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাস করা। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ফিলিস্তিনের মুসলমানগুলো শহীদ হয়ে যাচ্ছে, ওদিকে ব্রিটেন আমেরিকায় মানুষগুলো সব ঈমান কবুল করছে। যদি বলেন কি করে? ফিলিস্তিনের মুসলমানগুলো মারা যাচ্ছে, তারপরেও তারা আল্লাহর উপর অসন্তুষ্ট হয় না। তারা বলে এর মধ্যে নিশ্চয় ভালো কিছু নিহত আছে, আমরা যে শহীদ হয়ে যাচ্ছি এর মধ্যে আল্লাহর কিছু হিকমা আছে। তারা বলে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ইসলামে প্রতিরোধ করার কথা বলা হয়েছে, আমরা প্রতিরোধ করছি। প্রতিরোধ করতে গিয়ে দেখা যাচ্ছে তারা লড়াই করছে, আর আমরা নিরীহ মানুষগুলো মারা যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। এর মধ্যেও আল্লাহ ভালো কিছু রেখেছেন, নিশ্চয় এ থেকে আমার আল্লাহ কিছু আমাদের অন্য নিয়ামত দান করবেন। এই যে ফিলিস্তিনের মানুষগুলো মারা যাচ্ছে, তারপরেও তাদের ঈমান নষ্ট হয় না, ঈমান মজবুত হচ্ছে, তারা ভেঙে পড়ছে না, তারা অস্থির হয়ে পড়ছে না, বিচলিত হয়ে যাচ্ছে না। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা দেখে পাশ্চাত্যের শিক্ষিত মানুষেরা ফিলিস্তিনিবাসীদের ঈমান নিয়ে গবেষণা করছে, তাদের আকীদা বিশ্বাস নিয়ে গবেষণা করছে। কেন তারা ভেঙে পড়ে না, কেন তারা অস্থির হয়ে পড়ে না, কেন তারা চঞ্চল হয়ে পড়ে না? তারা এই এত মার খাওয়ার পরে, শহীদ হওয়ার পরেও তারা বলছেন আল্লাহর ইচ্ছাই হচ্ছে, হে আমার সন্তান তুমি শহীদ হয়ে গেছো, তুমি আল্লাহর জান্নাতে চলো, তোমার পরে আমরা সেখানে আসছি। এই ঘটনাগুলো দেখে, এই ঘটনাখানা জেনে ব্রিটেন, পাশ্চাত্য আমেরিকা, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে বাবা হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়া আসছে। বন্ধুরা আমার, কে লাইভ দিচ্ছে? হ্যাঁ, লাইভ করো, লাইভ করো, লাইভ আমার নিষেধ, আমাকে বলতে হবে কেন? তো আজ থেকে নয় বাবু। হ্যাঁ, আমি দেখে নেব। লাইভ দেবে না, তোমার প্রবলেম হয়ে যাবে, বলে দিলাম, চ্যানেলের সমস্যা হয়ে যাবে। লাইভ দেবে, আমার লাইভ দেখেছো কোনোদিন হতে? কোনোদিন দেখেছো লাইভ? বন্ধ করো, লাইভ বন্ধ করো, লাইভ কাটো। কোন চ্যানেল দিচ্ছে? হ্যাঁ, পাঠিয়ে দেবে আমাকে, কেটে দাও। কেটেছো? ও তোমার, ঠিক আছে, কেটে দাও বাবা, করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরা সব জানে, সবাই জানে। যত ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার আছে, এক এক দিনে তো 40-50টা করে ইউটিউবার চলে আসে, সব জানে। এরপরে কিন্তু আমি আই কার্ড করে দেবো। আমাদের আপনারা জানলে খুশি হবেন, আমাদের আলেমদের একটা সংগঠন হয়েছে, খুব বিশাল একটা বড় সংগঠন, যে সংগঠনে আপনার একেবারে মাওলানা হেজবুল্লাহ কুঞ্জি সাহেব থেকে শুরু করে, শাহানুর সাহেব থেকে শুরু করে, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব থেকে শুরু করে, আপনার মাওলানা ডক্টর আব্দুল্লাহিল মারুফ চরাবিদ্যা উনি থেকে শুরু করে, ভাই আমার অনেক বড় বড় বিজ্ঞ যারা নাম করা আলেম, এই সব আলেমদের নিয়ে একটা সংগঠন আমরা করেছি। তার নাম হচ্ছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা আগামী দিন মানুষের জন্য যেন কাজ করতে পারি, যারা আমাদের সারা বছর দাওয়াত করেন তাদেরকে আমরা কিছু পরিষেবা দিতে পারিনি, তাদের জন্য আমরা যাতে পরিষেবার ব্যবস্থা করতে পারি, সুবিধা অসুবিধা তাদের পাশে দাঁড়াতে পারি, বা আমাদের একটা রুলস, একটা সিস্টেম, একটা নিয়ম কানুন মেনে যেন চলতে পারি, যে আলেমদের উপরে মুসলিম কমিউনিটির মানুষ ভরসা করে, বিশ্বাস করে, সেই আলেমদেরকে আমরা একেবারে ন্যায় নীতিবান আলেমদেরকে নিয়ে সংগঠনটা করছি। বুঝতে পারছেন? আপনারা দোয়া রাখবেন কারণ আগামী দিন আরো ভালো করে আমরা এগোতে পারি। তো আমরা সেখান থেকে অনেক রকম নিয়ম কানুন আগামী দিন তৈরি করার চেষ্টা করব, নাহলে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সেই ঈমানি মজবুতি আমাদের দরকার আছে, যে ঈমানি মজবুতি দেখে আজকে সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি আপনার সামনে কি কথা বলবো, একজন আল্লাহর মাহবুব বান্দার একটু উদাহরণটা তুলে দিই। দেখুন তার ইমানি জাজবা, ইমানি ক্ষমতা বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তার ইবাদত, তার নামাজ, তার তেলাওয়াত, তার জিকির, তার আমল বাবা কেমন ছিল বাবা একটু দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমরা কেন আল্লাহর ওলিদের ভালোবাসি? আল্লাহর ওলিদের ইমানের মজবুতি, শক্তি, ক্ষমতা অনেক বেশি। আল্লাহর ওলিরা ইবাদত করে আল্লাহর ওলি হয়। ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ ছেড়ে দিয়ে কেউ ওলি আল্লাহ হয়নি বাবা। রোজা ছেড়ে দিয়ে কেউ ওলি আল্লাহ হয়নি বাবা। আমার আল্লাহ ওলি আউলিয়াদের জন্য আল্লাহ স্পেশাল অনেক কিছু দান করে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই বাংলার মানুষ কি মুজাদ্দিদুজ জামানকে অস্বীকার করতে পারে? যেই সময় বাংলার মানুষ মুখে দাড়ি রাখতে জানতো না, টুপি মাথায় দিতে পারতো না, জানতো না বাবা, ইসলামের হুকুম নির্দেশনাগুলো যখন জানতো না, বাংলার কোনায় কোনায় ভাই আমার, দোস্ত আমার, হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব কায়েম করে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। যে সময় মানুষ শিরক বেদাতের মধ্যে লিপ্ত ছিল, ইসলাম বহির্ভূত কাজ করত, মাজারে মাজারে ঢাকঢোল পিটানো হতো, মাজারে মাজারে শিরক বেদাত করত, সেই সময় আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান তিনি ভাই আমার বাংলার জামিন তেরে শিরক বেদাতকে উৎখাত করেছিলেন। তাই তাকে সেই জামানার হাজার হাজার আলেমরা জামানার মুজাদ্দিদ বলে ঘোষণা করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আকবর বাদশাহ একটা ধর্ম তৈরি করেছিলেন। ধর্মটার নাম হলো দ্বীনে ইলাহি। সেই দ্বীনে ইলাহির মধ্যে বায়ামাত তিনি হিন্দু ধর্ম থেকে ধর্ম নিয়েছিলেন, মুসলমানদের ধর্ম থেকে ধর্ম নিয়েছিলেন, খ্রিস্টানদের থেকে ধর্ম নিয়েছিলেন, ইহুদিদের থেকে ধর্ম নিয়েছিলেন, জৈন পার্সি থেকে ধর্ম নিয়েছিলেন। বিভিন্ন জায়গা থেকে তাদের কিছু কিছু নিয়ে, সব ধর্মের কিছু জিনিস নিয়ে নতুন একটা ধর্ম তৈরি করলেন। মুসলমানদের ওলি আহমদ সেনে হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি বললেন, ও বাদশাহ জাহাপানাম, আপনি নিশ্চয় ভালো কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে এটা করেছেন বটে, কিন্তু এটা তো আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। ধর্ম মানুষের তৈরি করা হতে পারে না। ধর্ম যিনি তৈরি করেন একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে হয়। আকবর বাদশার দ্বীনে ইলাহি উৎখাত করে দিয়েছিলেন তার লেকচার বক্তৃতার মাধ্যমে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আকবর বাদশার দ্বীনে ইলাহিকে প্রত্যাখ্যান করেছিল, যার কথা শুনে তিনি হলেন আহমদ সেনে হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি। সেই মুজাদ্দিদ আল ফেসানির অবদানকে ইতিহাস অস্বীকার করতে পারে না। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। কোথায় গো? জায়গাটা কোন জায়গায় বলেন? আজমির শরীফ। মাঝে মাঝে আমরা অনেকে আজমির শরীফে যাই জিয়ারত করতে। জিয়ারত করতে এক শ্রেণীর মোল্লা মৌলবীরা এখন বেরিয়েছে, তারা ঠিকমতো মাদ্রাসায় পড়াশোনা করেনি, তাই তারা ভাই আমার কোরআন হাদিসের ব্যাখ্যা ঠিকমতো জানে না, ইজমা কিয়াস সম্পর্কে জ্ঞান নেই, উল্টো পাল্টা কথা বলে, শুধু সহি হাদিস করে। তারা বলে সহি হাদিস বলতেই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আর নাকি তাদের কাছে হাদিস নাই। এই বুখারী, ইমাম বুখারীর কবে এসেছেন? তার অনেক আগে থেকে হাদিসের কিতাব ছিল। সেইগুলো সব বাদ নাকি? তাহলে ওরা সব বাদ দিয়ে দেয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? ওরা হাদিসের ব্যাখ্যা ভুল করে, কোরআনের ব্যাখ্যা ভুল করে। যারা বড় বড় আলেম তাদেরকে এরা বলে আলেমরা কিছু জানে না। যদি না জানে তাহলে মাদ্রাসায় পড়ে কি হবে? এরা ফেসবুকের বক্তা, ইউটিউবের বক্তা, এরা হচ্ছে ভাই আমার হোয়াটসঅ্যাপের বক্তা। এদের মাদ্রাসায় পড়তে হয় না,
এদের পড়াশোনার দরকার হয় না, 16 বছর মাদ্রাসায় পড়লে তবে আলেম হয়। আলেম হলে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বের করতে পারবে। কোরআন মাজিদেরই কিছু কম বেশি 500টা আয়াতকে মানসুখ করা হয়েছে। মানসুখ বলতে কি জানেন? কোরআন মাজিদ তো একদিনে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। কত বছর? দীর্ঘ 23 বছর ধরে। কতগুলো আয়াত? 6666টা আয়াত। এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, স্থান কাল পাত্র বিশেষ এক একটা আয়াত এসেছে, 2-4 লাইন আয়াত এসেছে। তো আগে যেটা এসেছে, পরে যেটা আসলো, এরকম পরের আয়াত এসে আগের আয়াতটাকে ক্যান্সেল করলো। ক্যান্সেল বলতে আয়াত থাকবে, পড়াও হবে, কিন্তু তার ভাই আমার সেই হুকুমটা, নির্দেশটা গ্রহণ করা হবে না। এই রকম আয়াত কেউ কেউ বলছে 500টা, কেউ কেউ বলছে 200টা, কেউ কেউ বলছে 100টা, কেউ কেউ বলছে 21টা। আল্লামা জালালউদ্দিন সয়ুতি পর্যন্ত বলেছেন, সম্ভবত 20 বা 21টা তিনি বলেছেন যে আয়াতকে মানসুখ করা হয়েছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আল্লাহ বলছেন লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা। এই আয়াত দ্বারাই বোঝা গেল কি, তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন নেশাগ্রস্ত থাকবে। তার মানে এই আয়াত দ্বারাই নেশা যখন করবে তখন যাবে না, অন্য সময় নেশা করা যাবে। এটাই বোঝা গেল তো। নেশাগ্রস্ত থাকলে যাবে না, তার মানে উল্টোটা কি হচ্ছে? নেশাই থাকলে তাহলে নেশা তার মানে করা যাবে। ডাইরেক্ট এখানে হারাম করা হয়নি, পরের আয়াত এসে মদকে খামার, মদ আল্লাহ হারাম ডাইরেক্ট করে দিয়েছে। তখন এই আয়াতের আর মানে মতলবটা আমার নেওয়ার নাই, পরের আয়াতেরটা নিতে হবে। অর্থাৎ মদ যে হারাম এটাই মানতে হবে। তো এই নেশায় থাকলে নামাজে যাব না, তার মানে নেশা করা যাবে, এইটা আর তখন গ্রহণ করা হবে না। এই রকম আয়াতগুলোকে বলা হচ্ছে মানসুখ করা হয়েছে। মানে পড়বো, পড়লে সওয়াব আছে, কিন্তু এর মানে মতলবটাকে আমি গ্রহণ করব না। বুঝতে পারলেন কোন আয়াতগুলো মানসুখ হয়েছে? তাহলে এই কোরআন মাজিদকে বুঝতে গেলে তার জন্য জ্ঞান দরকার। এই জন্য উল্টো পাল্টা কোরআনের ব্যাখ্যা করলে, পড়লে, বুঝলি, সে তখন বেঈমান হয়ে যাবে, কথা বুঝতে পারবে না। কারণ দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। এই কিছু মৌলবী বেরিয়েছে নতুন নতুন, মনে রাখবেন এদের ওয়াজ শোনা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যদি আপনি ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে যদি মানেন, বিশ্বাস করেন, তাহলে তার দেখানো পথে চলতে হবে। যদি বলেন দাদা হুজুর মানি না, আলাদা কথা। মানলে তার দেখানো পথে, তার দেখানো ওলামায়ে দ্বীনদের ওয়াজ শুনতে হবে, ওদের ওয়াজ শুনলে হবে না। যাদের ওয়াজ শুনলে নবী প্রেম পাওয়া যায় না, নবীদেরকে সাধারণ মানুষ বানিয়ে দেয়। যাদের কাছে কিতাব নাজিল হয়েছে, যাদের আল্লাহর নবীর আগুলের ইশারায় আকাশে চাঁদ দুখানা হয়েছে, ডোবা সূর্য পুনরায় বলছিলাম, চোখ দিয়ে পানি ঝরে গেছে, পানিটা পড়েছে আল্লাহর নবীর চেহারাতে। আলী মুর্তজা হুজুরের চোখের পানি পড়ার পর আল্লাহর নবী উঠে বললেন, বাবা আলী কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? না হুজুর, আপনি আমার জিসিমের উপরে জানুর উপরে আপনি শুয়ে আছেন, আমার রাসূলে পাক, আমার বাড়ির কথা মনে পড়তে পারে হুজুর, আপনার খেদমতে আমি আছি। কাঁদছো কেন বাবা আলী? হ্যাঁ, বলে হুজুর আপনি তো নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আর নামাজটা আমার কাজা হয়ে যাচ্ছে, তাই নামাজের মহাব্বতে আমার অজান্তে চোখ থেকে পানি পড়েছে। কিন্তু আপনি রাসূল, আপনি দয়ার নবী, সবচেয়ে আগে আপনার খেদমত, সবচেয়ে আগে আপনার খেদমত সবচেয়ে আগে, কারণ আপনি আমাকে নামাজ শিখিয়েছেন, তা আপনাকে তো আর আমি তুলতে পারি না। বাবা আলী চিন্তা করো না, আল্লাহর নবী মাগরিবের জায়গায় আগুনটাকে নিয়ে গিয়ে আবার আসরের জায়গায় টেনে দিলেন, ডোবা সূর্যটা আসরের জায়গায় উঠে গেল। সেই জামানার লোকজন বলল, যখন ডোবা সূর্য আসরের জায়গায় যাচ্ছে, তাহলে মনে হয় কায়ামত হয়ে গেল। পরে বুঝতে পারলো যে আল্লাহর নবীর মুজিজা এটা ছিল। এরা বলে নবী আমাদের মতো মানুষ, নবীর সম্মানকে ছোট করে দেয়। যাদের ওয়াজ শুনলে নবীর সম্মান ছোট হয়, যাদের মধ্যে ওলি আউলিয়াদের প্রেম নাই, ওলিদের মানে নাই, না বলছে মাজার ভেঙে দাও, বলছে না মাজার ভেঙে দাও। এই মাজারটা কোথা থেকে এলো? জারা অর্থাৎ জিয়ারত। এই জিয়ারত জারা থেকে জিয়ারত, জিয়ারত থেকে মাজার। যেখানে জিয়ারত করা হয় সেখানে মাজার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যাত্রার কবরে লোকে জিয়ারত করতে যাবে?
দূর দূরান্তে যাবে জিয়ারত করতে, আল্লাহর মাহবুব বান্দা ওলি আউলিয়াদের দরবারে যায়। এরা বলে শুধু ভারত, পাকিস্তান আর বাংলাদেশে মাজার আছে, আর কোথাও নাই। যাও না, লেবাননে যাও, সিরিয়ায় যাও, তুরস্কে যাও, জর্ডানে যাও, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাও, দেখবে কত নবীদের মাজার আছে, আউলিয়ায়ে কেরামদের মাজার আছে। যাও বাগদাদে চলে যাও, আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার আছে। যাও কুফায় চলে যাও, শেরে খোদা আলীর মাজার পাবে, ইমাম হুসাইনের রওজা পাবে। ভাই আমার, সেখানে সব আল্লাহর ওলিদের রওজাগুলো জিয়ারত করে তাদের রুহানি নেক নাজার ফয়েজ তারা হাসিল করছে। তবে মাজারে গিয়ে যারা সিজদা করে, মাজারে গিয়ে যারা চায় বাবা পীর রক্ষে করো, আমার কারবার দাও, ছেলে দাও, আল্লাহর জায়গায় যদি কোনো পীরকে বসানো হয় সেটা অবশ্যই শিরক এবং শিরককারী জাহান্নামে চলে যাবে। এই নির্দেশ, এই মাসালা, এই আমল আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান আমাদের শিখিয়ে দিয়েছেন, কারণ তিনি হলেন হক পীর। বন্ধুরা আমার, আর এই ফচকে মৌলবী দু একটা বেরিয়েছে ইউটিউব ফেসবুকের বক্তা। আগে কে রাজমিস্ত্রি ছিল, পরে এখন শায়েখ হয়ে গেছে নাকি। আগে কে মোবাইল রিপেয়ারিং করতো, এখন নাকি শায়েখ হয়ে গেছে। কি যে বলে ঠিক মতো বুঝতেই পারা যায় না। ও শুধু গরম গরম শুধু আওয়াজ দেয়, আর সব নাকি হারাম আর বেদাত। আগের লোক যা করেছে সব ভুল করেছে, বুঝতে পারছেন। ওলি আউলিয়াদের নাকি কোনো অবদান নাই। মোল্লা মৌলবী তোমার কি অবদান আছে? কটা তুমি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছো, কত মানুষকে হেদায়েত করেছো। খাজা গরিব নওয়াজ এলেন আজমির শরীফে। কোথায় এলেন? আজমির শরীফের সঙ্গে গোটা কতক মুরিদান, গোটা কতক মুরিদ ভক্ত শিষ্যদের নিয়ে এসে গেলেন আজমির শরীফে। তখন আজমির শরীফটাও একটা পুকুর ছিল, পুকুর, একটা বিরাট বড় একটা দিঘি। ওই দিঘিটাকে বলা হতো আনা সাগর। কি বলা হতো? আনা সাগর। তখন আজমির শরীফে একটা টেম্পল ছিল, একটা উপাসনা ঘর। এই উপাসনা ঘরটায় দূর দূরান্তের মানুষ উপাসনা করতো, ইবাদত করতো এসে। আর ওই আনা সাগরে ডুব দিলে সে জানতো যে আমি সারা দিন যত পাপ করেছি, আমার পাপটা সব আনা সাগরে ধুয়ে পরিষ্কার হয়ে গেল। এই তারা করতে আসতো। হাজার হাজার মানুষের ভিড় আনা সাগরের পারে। আর খাজা গরিব নওয়াজ এলেন তো এলেন, আল্লাহ তাকে ইশারা করলেন, যাও আনা সাগরের ধারেই তুমি চলে যাও। জোরে হবে না? আনা সাগরের পারে এসে খাজা গরিব নওয়াজ যখন পৌঁছালেন, তখন হলো আসরের সময়। তখন কি? আসরের সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পারে এসে তিনি এখানে বললেন, বাবা মুরিদানেরা, এখানে তাবু খাটিয়ে নাও, এখানে একটা খিমা তৈরি করে নাও, একটা খিমা তৈরি করে নাও, তাঁবু খাটিয়ে নাও, এখানে আমরা কয়েকদিন অবস্থান করব। বাবা, আল্লাহর নবীদের কাছে নবুয়াত এসেছে, রিসালাত এসেছে, আর আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম দিয়ে থাকেন, ইলহাম দিয়ে থাকেন। নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। আসবে কারা? যারা নবীদের ওয়ারিস। তাই রাসূল বলেছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে হ্যাঁ, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে তারা হলো নবীদের ওয়ারিস বংশধর। জোরে হবে না? সেই আলেম যারা হবে, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, তাদের কি সম্মান জানো? রাসূল বলছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে।
বানি ইসরাইল যুগের নবী কারা? দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, মুসা নবী। তাদের আল্লাহ কি সম্মান দিয়েছিলেন। আর এই জামানায় আমার নবীর যদি উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি বাবা, তাদের আল্লাহ বানি ইসরাইল যুগের নবীদের সম্মান দেবেন।